যুক্তরাষ্ট্র বৈশ্বিক আইনকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। গাজার জন্য গঠিত বোর্ড অব পিসের গোপন নথি ফাঁস। দাঙ্গাবাজদের আত্মসমর্পণের আলটিমেটাম দিল ইরান। গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের হুমকি, মুখ খুললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র বৈশ্বিক আইনকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্র দায়মুক্তির সঙ্গে আচরণ করছে। দেশটি মনে করে তাদের ক্ষমতা আন্তর্জাতিক আইনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে এমন মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বিবিসি রেডিও 4কে দেওয়া এক সাক্ষাৎকারে গুতেরেস বলেন, ওয়াশিংটনের মধ্যে একটি স্পষ্ট বিশ্বাস কাজ করছে যে বহুপক্ষীয় সমাধান অপ্রাসঙ্গিক। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে যে বিষয়টি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে তা হলো মার্কিন ক্ষমতা ও প্রবাহের প্রয়োগ। কখনো কখনো সেই প্রয়োগ আন্তর্জাতিক আইনের মানদণ্ডকে পাশ কাটিয়ে করা হচ্ছে। কয়েক সপ্তাহ আগে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্টকে আটক এবং ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির পর ইউরোপে ব্যাপক অস্থিতিশীলতার মধ্যে জাতিসংঘ মহাসচিব ওই মন্তব্য করেছেন। গুতেরেস বলেন, তিনি বিশ্বাস করেন জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন নীতিগুলো বর্তমানে হুমকির মুখে রয়েছে। এর মধ্যে সদস্য রাষ্ট্রগুলোর সমতার নীতিও রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতেও জাতিসংঘের কড়া সমালোচনা করেছেন। গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি সংস্থাটির অস্তিত্বের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ট্রাম্প সেই সময় বলেছিলেন, তিনি একাই কখনোই শেষ না হওয়া 7টি যুদ্ধের অবসান ঘটিয়েছেন, যেখানে জাতিসংঘ এর একটি যুদ্ধ অবসানেও সহায়তা করার চেষ্টা করেনি। তিনি বলেন, পরে আমি বুঝতে পারি জাতিসংঘ আমাদের জন্য সেখানে ছিল না। ট্রাম্পের এমন কঠোর সমালোচনার মুখে গুতেরেস স্বীকার করেন, জাতিসংঘ সনদের আন্তর্জাতিক আইন মেনে চলতে রাষ্ট্রগুলোকে বাধ্য করাতে সংস্থাটি হিমশিম খাচ্ছে। গাজার জন্য গঠিত বোর্ড অব পিসের গোপন নথি ফাঁস। গাজার জন্য গঠিত বোর্ড অব পিসের গোপন নথি ফাঁস হয়েছে। এতে সদস্য পদ 3 বছরের বেশি সময় ধরে রাখতে চাইলে সংশ্লিষ্ট দেশগুলোকে নগদ $1 বিলিয়ন দিতে হবে বলে দাবি করা হয়েছে। এ সংক্রান্ত নথি বার্তা সংস্থা রয়টার্সের হাতে এসেছে। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রশাসনের পাঠানো একটি খসড়া সনদে বলা হয়েছে, গাজার জন্য গঠিত বোর্ড অব পিসের সদস্য পদ 3 বছরের বেশি সময় ধরে রাখতে চাইলে সংশ্লিষ্ট দেশগুলোকে নগদ $1 বিলিয়ন দিতে হবে। প্রায় 60টি দেশের কাছে পাঠানো এই গোপন নথি বার্তা সংস্থা রয়টার্সের হাতে এসেছে। খসড়া সনদে উল্লেখ করা হয়েছে, এই সনদ কার্যকর হওয়ার পর প্রত্যেক সদস্য রাষ্ট্রের মেয়াদ হবে সর্বোচ্চ 3 বছর, যা চেয়ারম্যানের অনুমোদনে নবায়নযোগ্য। তবে একটি ব্যতিক্রম রাখা হয়েছে। সেখানে যেসব দেশ সনদ কার্যকর হওয়ার প্রথম বছরের মধ্যেই বোর্ড অব পিসে নগদ $1 বিলিয়ন বেশি অর্থ সহায়তা দেবে, তাদের ক্ষেত্রে 3 বছরের মেয়াদ প্রযোজ্য হবে না। গোপন এই নথিটি সংবাদ মাধ্যম ব্লুমবার্গ সর্বপ্রথম প্রকাশ করেছে। নথিতে বোর্ড অব পিসকে একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে বর্ণনা করা হয়েছে। এর লক্ষ্য হলো সংঘাতপূর্ণ বা সংঘাতের হুমকিতে থাকা অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠা, নির্ভরযোগ্য ও আইনসম্মত শাসন ব্যবস্থা পুনরুদ্ধার এবং টেকসই শান্তি নিশ্চিত করা। নথি অনুযায়ী অন্তত 3টি দেশ সনদে সম্মত হলেই বোর্ডটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। পাশাপাশি সংগঠনটির অফিসিয়াল সিল অনুমোদনের দায়িত্বও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে থাকবে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য একটি বিশেষ শান্তি বোর্ড গঠনের উদ্যোগের অংশ হিসেবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ের মিলেই ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সহ একাধিক বিশ্ব নেতাকে এই বোর্ডে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন। গাজা বিষয়ক এই বোর্ডটি ট্রাম্পের প্রস্তাবিত বৃহত্তর বোর্ড অব পিসের আওতায় গঠিত হবে। গাজায় মাঠ পর্যায়ে কাজ তদারকির জন্য নিকোলাই মিলাদেনভকে হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল জাসপার জেফার্স। তিনি নিরাপত্তা, নিরস্ত্রীকরণ এবং মানবিক সহায়তা নিশ্চিত করবেন। এছাড়া গঠিত হয়েছে একটি গাজা এক্সিকিউটিভ বোর্ড, যেখানে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন। বোর্ডটির লক্ষ্য আরব দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় জোরদার করা। এর আগে গত সপ্তাহে মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ গাজায় যুদ্ধ অবসানের 2য় ধাপ শুরু হওয়ার ঘোষণা দেন। দাঙ্গাবাজদের আত্মসমর্পণের আলটিমেটাম দিল ইরান। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকদের আত্মসমর্পণের জন্য 3 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের জাতীয় পুলিশের প্রধান বলেছেন, যেসব মানুষ প্রতারিত হয়ে দাঙ্গায় অংশ নিয়েছেন তারা 3 দিনের মধ্যে আত্মসমর্পণ করলে তাদের প্রতি শাস্তির ক্ষেত্রে নমনীয়তা দেখানো হবে। সোমবার ফরাসি বার্তায় এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া লোকজনকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে দেশটির পুলিশ। পুলিশের নির্ধারিত সময়সীমার মধ্যে আত্মসমর্পণকারীরা লঘুদণ্ড পাবেন। দেশটির পুলিশের প্রধান আহমদ রেজা রাদান বলেছেন, যে তরুণরা অজান্তেই দাঙ্গায় জড়িয়ে পড়েছেন তারা শত্রুপক্ষের সেনা নন, বরং প্রতারিত ব্যক্তি। ইসলামী প্রজাতন্ত্রের ব্যবস্থার অধীনে তাদের প্রতি সহনশীল আচরণ করা হবে এবং আত্মসমর্পণের জন্য তাদের সর্বোচ্চ 3 দিন সময় দেওয়া হচ্ছে। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকটের জেরে সৃষ্ট ক্ষোভ থেকে যে বিক্ষোভ শুরু হয় তা দ্রুতই বড় ধরনের আন্দোলনের রূপ নেয়। দেশটিতে 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা ওই বিক্ষোভকে গত কয়েক বছরের মধ্যে ইরানের নেতৃত্বের জন্য অন্যতম
বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলেছে, সহিংস দমন পীড়নের পর ইরানের ওই বিক্ষোভ বর্তমানে স্তিমিত হয়ে পড়েছে। বিক্ষোভ সহিংসতায় অন্তত 5,000 মানুষ নিহত হয়েছেন বলে ইরানের সরকারি কর্মকর্তারা স্বীকার করেছেন। দেশটির কর্মকর্তারা বলেছেন, শুরুর দিকে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও পরে তা দাঙ্গায় রূপ নেয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো ইরানের প্রধান শত্রুদের উস্কানিতে ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ওই দাঙ্গা পরিচালিত হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহ শেষ পর্যন্ত বিক্ষোভের ঘটনায় প্রায় 3,000 মানুষকে গ্রেফতার করা হয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলেছে, গ্রেফতারের সংখ্যা 20,000 পর্যন্ত হতে পারে। এর আগে গত শনিবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, কর্তৃপক্ষকে ফিতনাবাজদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে এবং দেশি বিদেশি অপরাধীরা কোনোভাবেই শাস্তি এড়াতে পারবেন না। গ্রিনল্যান্ড দখলে ট্রাম্পের হুমকি, মুখ খুললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল গ্রিনল্যান্ডের জনগণ এবং ডেনমার্কের। এটি একটি মৌলিক অধিকার এবং আমরা একে সমর্থন করি। 8টি ইউরোপীয় দেশের উপর ডোনাল্ড ট্রাম্পের 10% শুল্ক আরোপের ঘোষণা নিয়ে স্টারমার বলেন, বাণিজ্য যুদ্ধ কারো স্বার্থই রক্ষা করে না। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়লে এবং পণ্যের দাম বেড়ে গেলে সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষেরাই সবার আগে ক্ষতিগ্রস্ত হবে। শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় তার সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন। সোমবার ডাউনিং স্ট্রিটে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে স্টারমার এসব কথা বলেন। মত পার্থক্য মেটানোর সঠিক পথ হলো শান্ত আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা জানিয়ে স্টারমার বলেন, ট্রাম্প বাস্তবে গ্রিনল্যান্ডে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন না, তবে উত্তেজনা প্রশমনের চেষ্টা চালালেও পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করে তিনি বলেন, এটি এমন একটি সময় যখন পুরো দেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার ট্রাম্প ঘোষণা দেন, 1 ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানি হওয়া পণ্যের ওপর 10% শুল্ক আরোপ করা হবে, যা 1 জুন থেকে বেড়ে 25% দাঁড়াবে। অর্থনীতিবিদদের মতে এই শুল্ক কার্যকর হলে যুক্তরাজ্যের জিডিপি প্রায় 0.5% কমতে পারে। এর প্রভাব ইউরোপীয় শেয়ার বাজারেও পড়েছে। সোমবার সকালে গাড়ি ও বিলাসপণ্য উৎপাদনকারী কোম্পানিগুলোর শেয়ারে বড় ধরনের পতন দেখা যায়। এদিকে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি শুল্ক আরোপের হুমকির নিন্দা জানিয়ে বলেছেন, যুক্তিসঙ্গত সংলাপের পরিবর্তে শুল্ক কখনোই দর কষাকষির হাতিয়ার হওয়া উচিত নয়। স্টারমার আরো জানান, তিনি ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। গাজায় যুদ্ধবিরতির ক্ষেত্রে ট্রাম্পের প্রচেষ্টাকে সমর্থন দেওয়ার পাশাপাশি পুতিনের ওপর চাপ প্রয়োগ করতে ইউক্রেন ও অন্যান্য মিত্রদের সঙ্গে মিলে কাজ করার প্রত্যয় জানান তিনি। যুক্তরাজ্যের প্রতিরক্ষা, পারমাণবিক সক্ষমতা এবং গোয়েন্দা তথ্য বিনিময়ে মার্কিন সহযোগিতা অত্যন্ত কার্যকর উল্লেখ করে স্টারমার বলেন, তিনি এই সম্পর্ককে শক্তিশালী ও গঠনমূলক রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।